এক ফল বিক্রেতা। প্রতিদিন সে গ্রামে গ্রামে ফল বিক্রি করত। প্রতিদিন এক শ্মশানের পাশ দিয়ে ফল বিক্রি করতে যেত। আমাদের পূর্বপুরুষরা বলতো যে ওই শ্মশানে ভূতেদের আর জিনেদের আড্ডা। ওই শ্মশানের দিকে সন্ধে নেমে গেলেও কেউ কিন্তু আসিস না। আম জাম কাঁঠাল লেবু সব কিছু পাওয়া যায় আমার ঝুড়িতে। ফল নেবেন? ফল, গ্রামবাসীরা ফল নেবেন? ও মাধবদা, আসো আসো, অনেক কাজ করছো, একটু চা খাও। আয় বাবা মাধব, আয়, একটু চা খেয়ে যা। যাই যাই তাহলে, একটু চা খাওয়াই যাক, যাই। কি বুড়ো, বলছি কি গল্প চলছিল এখানে? ওই বলছিলাম যে ওই শ্মশানের পাশ দিয়ে সন্ধে নেমে গেলে যাওয়া আর উচিত নয় রে। ওখানে ভূতেদের আর জিনেদের আড্ডা। এই, তাই কোনোদিন হয় নাকি? আমি এসব বিশ্বাস করি না, অত সব গুজব। যাই যাই, আমি একটু এবার বেরোই। সেদিন ফল বিক্রি করে বাড়ি ফিরতে মাধবের সন্ধে নেমে গেল। সেই শ্মশানের পাশ দিয়ে হেঁটে আসছিল। বাড়ি গিয়ে সে ফলগুলো রেখে এত ক্লান্ত হয়ে পড়ে যে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু সারা রাত চলে ভূতেদের তাণ্ডব। পরের দিন সকালে মাধব উঠে দেখে তার সব ফলগুলো পচে গেছে। এ আমার কি হলো? কালকেই আমি এই ফলগুলো সব নিয়ে এসেছিলাম, একদম টাটকা ফল, একদিনের মধ্যেই পচে গেল। এটা কিভাবে সম্ভব? এ তো আমার সর্বনাশ হয়ে গেল, আমার খুব ক্ষতি হলো। যা, একটু তাহলে চায়ের দোকানে যাওয়া যাক। কি রে মাধব, তুই আজ ফল বিক্রি করতে যাসনি? না গো বুড়ো, আজকে যেন আমার সব ফলগুলো হঠাৎ দেখছি পচে গেছে। আমার একদম টাটকা ফল, কালকেই আনা, কিভাবে পচলো সেটাই তো বুঝতে পারছি না। ওরে, তোকে আমি বারণ করেছিলাম যে সন্ধে নেমে গেলে ওই শ্মশানের পাশ দিয়ে কিন্তু যাস না। তুই কি শ্মশানের পাশ দিয়ে গিয়েছিলি? হ্যাঁ, কাল কিন্তু সন্ধে নেমে গেছিল আমার বাড়ি ফিরতে, আর আমি ওই শ্মশানের পাশ দিয়েই গিয়েছিলাম। এবার বুঝলাম, তোর ওই ফলগুলো সব নষ্ট করেছে ওই শ্মশানের ভূতগুলো। তাই তো, ব্যাপারটা তো একবার ভেবে দেখতেই হয়। পরের দিন শহর থেকে মাধব একদম টাটকা টাটকা ফল নিয়ে এলো। হ্যাঁ, এবার আমি প্রমাণ করব ব্যাপারটা আসলে কি। আর এখান থেকে অর্ধেক ফল আমি ঝুড়িতে নিয়ে বিক্রি করতে যাব, আর এক দুটো ফল বাড়িতেই রেখে দেব। দেখি কোন ফলটা পচে যাচ্ছে। বাড়িতে এসে সে ক্লান্ত, সে কিন্তু ঘুমিয়ে পড়ে। আর সারা রাত চলে ভূতেদের তাণ্ডব।
পরের দিন সকালে সে উঠে দেখে তার ঝুড়ির ফলগুলো সব পচে গেছে, আর যেই ফলগুলো সে বাড়িতে রেখেছিল সেই ফলগুলো একদম টাটকা আর তাজাই আছে। মাধব সেই বুড়োর কথা বিশ্বাস করলো, আর সে বুঝলো যে শ্মশানের পাশ দিয়ে ফল বিক্রি করতে যাওয়া যাবে না। তারপর থেকে মাধব শ্মশানের পাশ দিয়ে আর ফল বিক্রি করতে যেত না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবে।